আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো চালতার আচার। তো চালতার আচার আমি কীভাবে বানাচ্ছি চলুন দেখে নিন আজকের রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিন আজকের রেসিপি। এইখানে দেখুন আমি দুটো চালতা নিয়েছি। চালতাগুলোকে আমি আগে থেকে কেটে ছালটা ছাড়িয়ে নিয়েছি দেখুন। তো এই চালতাগুলোকে এবার আমি একটু থেতলে নিতে হবে। তো দেখুন এখানে একটা নুড়া নিয়েছি, এই নুড়া দিয়ে আমি চালতাগুলোকে থেতলে নিচ্ছি। এই যে দেখুন, আর অবশ্যই এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু আচার ভালো হবে না। আর এই চালতাগুলো থেতলে নেবার কারণ হচ্ছে যখন আচার বানাবো এর ভেতরে গুড় ঢুকে যাবে, সেই কারণে। তো খেতে খুবই ভালো লাগবে, সেই কারণে অবশ্যই এই চালতাগুলোকে এভাবে থেতলে নিতে হবে। তো দেখুন আমি সবগুলো চালতা একইভাবে থেতলে নিচ্ছি। তো এই যে দেখুন এখানে আমি সবগুলো চালতা আমি থেতলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, 1.5 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে চালতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাই দিয়ে দিলাম পানি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা অবশ্যই দিতে হবে। তো দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি এটাকে। তো এখানে দেখুন চালতাগুলো ফুটতে শুরু হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর অবশ্যই চালতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, কাঁচা চালতা আচার হবে না। তো এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন এখানে চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে, পানিটা ফুটছে। তো এটাকে আমি নামিয়ে আমি চালতাগুলো ছেঁকে নিচ্ছি। তো এবার আমি আচারটা বানিয়ে নেবো, সেই জন্য এখানে নিয়েছি একটা হাঁড়ি। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। একটু হাত দিয়ে দেখুন এভাবে ভেঙে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। দিয়ে এগুলোকে একবার নেড়ে দিচ্ছি। দিয়ে আমি যে চালতাগুলোকে ছেঁকে রেখেছিলাম দেখুন পানিটা পুরোপুরি ঝরে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 1-2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিয়েছি, জোরে রাখলে কিন্তু চালতাগুলো পুড়ে যাবে, তো দেখতে খারাপ লাগবে, খেতেও খুবই বাজে লাগবে। তো সেই জন্য আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। 2 মিনিট ধরে এবার নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়। তো দেখুন এখানে 500 গুড় নিয়েছি, আখের গুড়। তো পুরোটাই আমি দিয়ে দেবো চালতার মধ্যে। অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। দেখবেন কিছুক্ষণ পর গুড়টা গলে যাবে। তো এই যে দেখুন গুড়টা গলে গেছে। আর এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু নিচে গুড়টা বসে যাবে, তো আচারটা পুড়ে যাবে। তো এখানে দেখুন চালতাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে রাখছি আমি 5 মিনিট। এই যে দেখুন 5 মিনিট পর দেখুন কত সুন্দর আচারটা কালার এসছে। তো দেখুন কত সুন্দর কালারটা এসছে চালতা আচারের। তো আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একবারে মাখা মাখা হয়ে গেছে, একদম কিন্তু ঝোল নেই বেশি। আর এটা পুরোটা শুকিয়ে যাবে, তারপর এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন আচারটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এই যে দেখুন আচারটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি আচারটা। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন একবার। তো নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো এই যে দেখুন রেডি হয়ে গেল চালতার আচার। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি হাতে নিয়ে। দেখুন আচারটা কত সুন্দর হয়েছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে চালতাটা,
খুবই সুন্দর হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। তো আজ এ পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।